আসসালামু আলাইকুম দর্শক, তো আমাদের কাছে একটা ইন্ডাকশন করে পাঠাইছে। এটা হলো অরিজিনাল কোম্পানির ডুপ্লিকেট ইন্ডাকশন। তো এটা কপি মাল, এটা অরিজিনাল এলজি না। তো এটার সমস্যা কি, এটা লাইনে দিলাম, তো লাইন চলে আসছে, অন ফাংশন। এখন 1600 ওয়াট শো করছে, ফ্যানও ঘুরতেছে। ফ্যানের শব্দটা শোনেন একটু। তারপর পাতিলটা বসে দিলাম, তো পাতিলও ওখানে ক্যাশ করছে, তার মানে এটা পুরোপুরি মনে হচ্ছে ওকে নাকি। তো এখন এটা যদি আমরা লাইনে দেই, তো এক সেকেন্ড লাইনে দিলাম, ডাইরেক্ট লাইন। তো ডাইরেক্ট লাইনে দিয়েছি, অন ফাংশন। এখন 1600 ওয়াটে গরম হচ্ছে এবং গরমটা দেখেন ছেড়ে দিচ্ছে, তার মানে এটা প্রপারলি হিট হচ্ছে না। যদি আমরা প্লাস করি, 1800 করি, হচ্ছে না, 2000 করি, হচ্ছে না। তো এখানে এম্পিয়ার নিয়ে এম্পিয়ারটা ছেড়ে দিচ্ছে, এম্পিয়ার নিচ্ছে এবং এম্পিয়ারটা ছেড়ে দিচ্ছে। দেখেন এম্পিয়ার নিল, এখন এম্পিয়ারটা ছেড়ে দিল। তো এই যে সমস্যাগুলো আছে, এগুলোর সমাধান কিভাবে করতে হয় সেটা এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো আমাদের মাদারবোর্ডটা, যেহেতু আমি বলেছিলাম যে নাম্বার ফার্স্ট ক্লাস কোম্পানি, থার্ড ক্লাস সার্কিট। তো এগুলো ডুপ্লিকেট মাল, জাস্ট খালি কোম্পানি নাম ভাঙে চলে। তো আর এটা হলো, এটা যে প্রবলেমটা আছে সেটা সমাধান এখন করব। তো এই সমাধান করার জন্য আমাদের কিছু প্যাটার্ন জানতে হবে। তো এই সমস্যাগুলো কিসের মাধ্যমে হতে পারে, তো এই সমস্যাগুলো আমরা সাধারণত কোর্সে শিখে থাকি। যে আমাদের কয়েলের দুই মাথা যে ভোল্টেজগুলো আছে, সেখান থেকে কয়েলের দুই মাথা থেকে একটা ভোল্টেজ যায়, আইসিতে সেন্স পাঠায়। তো সেখান থেকে সমস্যাগুলো হয়ে থাকে। তো যারা আমাদের ইন্ডাকশন কোর্স এখনও করেননি, তারা ইন্ডাকশন কোর্সে জয়েন করুন। জয়েন করে আপনিও পারফেক্ট কারিগর হতে পারেন ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলার। তো এটার আমরা সেম প্যাটার্ন অবলম্বন করব। তো আমাদের এখানে দেখেন, তো এই যে কয়েলের দুই মাথা, এটা হলো কয়েলের একটা মাথা এবং একটা হলো দুইটা মাথা। তো এই দুইটা মাথা থেকে দুইটা রেজিস্ট্যান্স গেছে। কীভাবে গেছে, এই যে একটা কয়েলের এখান থেকে এই যে একটা রেজিস্ট্যান্স এখানে গেছে, এখান থেকে আইসিতে সেন্স পাঠাইছে। এর অর্থ কি, আমাদের কয়েল পর্যন্ত ভোল্টেজটা আসছে, কয়েল পর্যন্ত ভোল্টেজটা আসছে। এখন কয়েল থেকে যে পাস হয়েছে ভোল্টেজটা, সেটা হলো এটা, অর্থাৎ কয়েল পর্যন্ত ভোল্টেজ আসছে এবং কয়েলের দুই প্রান্ত পর্যন্ত আমাদের ভোল্টেজটা গেছে, ভোল্টেজটা প্রপারলি গেছে, কোনো রকম কয়েল ড্যামেজ নাই। সেটা সিগন্যালটা দেবে কি এটা। তো যেটা যখন পারফেক্ট সিগন্যাল দেবে, তাহলে কী হবে, আমাদের কয়েলটা পারফেক্টভাবে হিট হবে। আর যদি পারফেক্টভাবে সিগন্যালটা না দেয়, সেক্ষেত্রে পারফেক্টভাবে হিট হবে না। তো আমরা কী করবো, এর আমরা একটা ভোল্টেজ মাপি দেখবো। এটা কীভাবে ভোল্টেজ মাপবো সেটাও দেখে নেন। তো আমাদের যে নিউট্রাল আছে, আমরা মিটারটা ডিসিতে দেবো, ডিসি 200 ভোল্টে দেবো। দেওয়ার পর নিউট্রালের সঙ্গে একটা তার কমন করবো, প্লাস আমাদের এখান থেকে ভোল্টেজটা মাপ। তো আমরা কী করছি, আমাদের একটা তার মিটার নিউট্রালের সঙ্গে কমন দিয়েছি, তার ডায়োডের নিউট্রাল এবং মিটারের নিউট্রাল দুটো কমন দিয়েছি। মিটারটা আপনারা 1000 ভোল্টে রাখছে ডিসি। এখন আমাদের হাতের ফেসটা আছে, তোমরা এটা ফার্স্ট এটা পাওয়ারে দেবো আগে। আচ্ছা, আমরা পাওয়ারে দেবো আগে। তো পাওয়ারে দিছি, আমাদের সার্কিট চালু হয়েছে। তো কয়েলের মাথায় একবার আমরা ভোল্টেজ দেখবো, কয়েলের মাথায় কত ভোল্টেজ আছে নড়তেছে। তো কয়েলের মাথায় আছে 281 ভোল্ট। তো এই যে 281 ভোল্ট, এই রেজিস্টার মাথাও আসবে। তো রেজিস্টার মাথা 281 ভোল্ট আসছে। আউটপুট ভোল্টেজ যদি দেখি, তো আউটপুট এখানে 11 ভোল্টের মতো আছে। আচ্ছা ওকে, তাহলে তো আমাদের এই যে একটা প্রান্ত আছে, এটাতে কত ভোল্ট আসছে, এটা তো আসছে 287 ভোল্ট। এখন আউটের মাথায় দেখবো কত ভোল্ট আছে। তো এখানে আউটের মাথায় মাত্র 2 ভোল্ট, আর 0.2। আর এখানে আমরা ভোল্টেজ পেলাম কত, 11। এখানে ভোল্টেজ পেলাম 0.2। মিটারটা আমরা পারফেক্টলি বোঝার জন্য মিটারটা 200 দিলাম। তো এখানে ভোল্টেজ পেলাম কত, 11.8। এখানে ভোল্টেজ কত পাইলাম, 2.5। তার মানে আমাদের এটার ভোল্টেজটা ডাউন আছে, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা কোনো কারণবশত ড্যামেজ হয়েছে, এই জন্য ভোল্টেজটা ডাউন হয়ে গেছে। তো রেজিস্টারটা খুলে আমরা একবার মেপে দেখবো যে কোনো রকম সমস্যা আছে কিনা। এটা ছিল সেই রেজিস্ট্যান্সটা। তো এটা 820K। তো আমি যখন মিটার দাম মাপি, এটা আপনার 760 এর কাছাকাছি শো করতেছেন। তো আমরা কী করবো, এটা জাস্ট রিপ্লেস করে দেবো। এর পরিবর্তে আমরা এখানে 820K রেজিস্ট্যান্স লাগাবো, এটা 1 ওয়াট রেজিস্ট্যান্স। তো এটা লাগালে ইনশাল্লাহ আমাদের কাজটা একদম হয়ে যাবে। রেজিস্টার একদম পরিবর্তন করে নিয়েছি, এখন জাস্ট কভারটা ফিটিং দেবো। ফিটিং দিয়ে দেখবো যেটা কোনো প্রবলেম আছে কিনা। কভারটা বসায় নিয়েছি, এখন জাস্ট লাইনে দেবো। তো এখানে ইজোটা শো করতেছে, পাতিলটা বসিয়ে দেবো উপরে। তো সিরিজ বাতি আবার ব্লিঙ্ক করছে আগের মতোই। এখন যেভাবে এটা ডাইরেক্ট লাইনে চলে যাবে, ডাইরেক্ট লাইনে দিলাম, অন ফাংশন 1600 ওয়াট। এখন প্রপারলি গরম হচ্ছে এবং এম্পিয়ার যদি আপনার দেখেন এম্পিয়ার এখন একুরেট খাচ্ছে, এম্পিয়ার কমতেছে না, একদম পানিটা পুরোপুরি গরম হচ্ছে। শব্দটা আপনারা পাচ্ছেন, হিট পারফেক্টলিভাবে ধরতেছে, ছাড়তেছে না, একদম ওকে। এক নাগারে আপনার 4.2 এম্পিয়ার আছে। তার মানে আমাদের কাজটা একদম 100% ওকে হয়ে গেয়া।
তো আমাদের ভিডিওগুলো থাকে সবসময় শিক্ষণীয় ভিডিও। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। আর যদি কেউ ইন্ডাকশনের কাজ শিখতে চান অবশ্যই আমাদের কোর্সে যোগাযোগ করবেন। কোর্সে যোগাযোগ করে আপনিও ইন্ডাকশনের পারফেক্ট কারিগর হতে পারবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।